وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দর্শকবাসী যে যেখান থেকে দেখছেন আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আমি পিয়ারটাঙ্গা দরবার শরীফ থেকে সৈয়দ আসমাতুল্লাহ, অনেকে চেনেন অনেকে চেনেন না। আমি আপনাদের কাছে হঠাৎ আজকে এই ব্লগে আসার কারণ হলো, আমাকে অনেকেই বলেছেন, বিশেষ করে বাংলাদেশ থেকে অনেক চা জানেরা বলেছেন যে আপনাদের পিয়ারটাঙ্গা দরবারটা একটু ভিডিও করে দেন ইউটিউবে বা ফেসবুকে। আজকের মূলত ভিডিওর কারণ হলো, এই দরবারে মূলত কেউ ভিডিও করেন না। আমার দাদাজান বলেন, আমার চা জানেরা বলেন, কেউ ভিডিও করেন না। ওই জন্য আমি ওনাদের কাছে একটু অনুমতি নিলাম যে দরবারটা একটুখানি একটা ব্লগের মধ্যে নিয়ে আসি। তিনাদের কাছে অনুমতি নিয়ে আজকের এই ভিডিওতে এলাম, লাইভ প্রোগ্রামে, যে ব্লগে আপনাদেরকে একটুখানি দরবারটা পরিদর্শন করে দেখাবো। তার আগে বলে দিই যে যারা যারা এই ভিডিওটা দেখবেন, বেশি বেশি শেয়ার, কমেন্ট, লাইক করে আপনি আমাদের এই দরবারের চ্যানেল উলামায়ে পিয়ারটাঙ্গা দরবার শরীফের পাশে থাকবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মানুষের কাছে শেয়ার করে দেবেন। তো আসেন আমরা এরপর দেখে নিই। ফার্স্ট আমরা দিনার জন্য পিয়ারটাঙ্গা দরবার শরীফ বিখ্যাত, আপনার একটা নাম পিয়ারটাঙ্গা দরবার শরীফের। তো পীর আহমদুল্লাহ পীর কিবলা রহমতুল্লাহ আলাই হুজুরকে অনেকে চেনেন, যিনি মুজাহিদ ইসলাম ছিলেন, এবং আরও যিনি আছেন এখানে আমাদের দরবারে পিয়ারটাঙ্গা দরবার শরীফের অন্যতম দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইয়ের খলিফা পীর আব্দুল মাহবুদ ফারুক রহমতুল্লাহ আলাই। হুজুরের মাজারটাও দেখাবো। আসেন, এই অনেক আল্লাহ ওলিদের মাজার আছে এখানে, ক্যামেরা তুমি আছে দেখতে পাচ্ছেন। এখানে আপনার মাজার নম্বর দিয়ে পীর শাহ শফি, সৈয়দনা ভোলান শাহ, অনেক আল্লাহ ওলিদের নাম আছেন এখানে। মাজারটা একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা 14 নম্বর মাজারটি দেখতে পাচ্ছেন, পীর আহমদুল্লাহ পীর কিবলা রহমতুল্লাহ আলাই হুজুরের মাজার, এবং 11 নম্বরটা হচ্ছে পীর আব্দুল মাহবুদ ফারুক রহমতুল্লাহ আলাই, যিনি দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইয়ের একজন অন্যতম খলিফা। বড় বড় কিতাব লিখেছেন, দেওয়ানে বেদিন, আলো, সব কিতাব। এটা হচ্ছে আব্দুল দাইয়ান ফারুক রহমতুল্লাহ আলাই, যিনি দাদা হুজুরের জামাই ছিলেন, দাদা হুজুরের জামাই। এবং পাশে আপনার 8 নম্বর মাজারটা যে দেখতে পাচ্ছেন, ওইটা হলো সিদ্দিকা মুজিদা বিবি, ইনি হলেন দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাই হুজুরের মেয়ে। আরও দেখে নেব, এখানে আছেন আমার চাচাজান সৈয়দ মুস্তাফিজুর রহমান রহমতুল্লাহ আলাই হুজ্জাতুল্লাহর আব্বাজান। আল্লাহ পাক তিনাদের মাগফিরাতের জন্য দোয়া চাই, আল্লাহ পাক তিনাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আপনারাও আমিন বলেন সবাই। তারপর আসেন, বেশি দেরি করবো না, শর্ট ভিডিও, একটা ছোটো মতন ভিডিও করবো। আসেন বাইরেটা একটু নিয়ে আসি। তারপরে আমরা চলে যাব যেখানে ঐতিহাসিক আটশালা, যেটা নামে পরিচিত, অনেকেই জানেন অনেকেই জানেন না। এখানে দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাই, মেজলা হুজুর, সেজলা হুজুর, হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাই, ছোটো হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাই হুজুররা যেখানে বসে ওয়াজ নসিহত করেছেন, এবং পিয়ারটাঙ্গা হুজুররা যেখানে বসে ওয়াজ নসিহত এখনও করেন, এবং যে আটচালাটা এখনও ভাঙা হয় না, আটচালাটাকে ওইভাবেই রাখা হয়েছে, এবং আটচালার অনেক কাজ হয়েছে। আসলে একটুখানি আমরা আটচালার দিকে যাব। এই যে সে আটচালা, এইখানে দেখতে পাচ্ছেন, এই যে বসার স্থানটা, এই স্থানটাকে এখনও ওইভাবে রাখা হয়েছে, জাস্ট একটু পাথর টাথর দেওয়া হয়েছে, কিন্তু ওইভাবে আটচালাটাকে রাখা হয়েছে, যেইভাবে হুজুর এখানে বসে ওয়াজ নসিহত করেছেন এইখানে মানুষজনকে নিয়ে। কিন্তু কিছু কিছু সংরক্ষণ হয়েছে, খানকাগুলো হয়েছে, তার বাদে আটচালাটা এইভাবে রাখা হয়েছে যাতে একটা ঐতিহাসিক আপনার মুরব্বীদের একটা জিনিস বরকত হিসাবে রাখা হয়েছে। এটা সেরকম কিছু কারণ নয়। এটা দেখতে পাচ্ছেন আটচালাটা। এখানে আমাদের প্রতি বছরে 4টে জলসা হয়। ভাদ্র মাসের প্রথম সপ্তাহ শনিবার মাদ্রাসা রিসালে সওয়াব, আর চৌঠা কার্তিক পীর আহমদুল্লাহ পীর কিবলা রহমতুল্লাহ আলাই হুজুরের রিসালে সওয়াব, এবং 12 ফাল্গুন পীর আব্দুল মাহবুদ ফারুক রহমতুল্লাহ হুজুরের নিজের প্রতিষ্ঠিত জলসা আসবেন অনেকেই, আপনাদেরকে যারা দেখছেন আসবেন সকলেই, অনেকে জানেন অনেকে জানেন না। তাই এখানে আসেন, সাইডে নিয়ে যাই। এগুলো হচ্ছে বাড়ি। আসেন, এই সমস্ত জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা এখানে ইনশাল্লাহ সব হয়, ইনশাল্লাহ সবের প্যান্ডেল হয় এখানটায়। আসেন, এরপর আমরা যেখানে চলে যাব, আটচালাটা দেখিয়েছি আপনাদেরকে। এরপর আমরা চলে যাব আপনার পীর আহমদুল্লাহ পীর কিবলা রহমতুল্লাহ আলাই হুজুরের
নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসা। হুজুর অনেকদিন আগেই মাদ্রাসা করেছিলেন। তো আসেন আমরা সে মাদ্রাসাটার দিকে চলে যাই একটুখানি। মাদ্রাসা যাওয়ার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই আপনাকে, একটা মসজিদ দেখিয়ে দিই। মসজিদটা হচ্ছে মোজাদ্দেদিয়া জামে মসজিদ। এটা হচ্ছে আপনার স্থাপিত হচ্ছে 1315। মসজিদে দেখাও। এর প্রতিষ্ঠাতা হচ্ছেন পীর আব্দুল মাহবুদ ফারুকী রহমতুল্লাহ আলাই। ফার্স্ট এই মসজিদটা স্থাপিত করেছিলেন। এই মসজিদে একটা হুজরা কামরা আছে, যেটা খুবই বরকতময় কামরা। এইখানে আল্লাহর ওলিরা বুজুর্গগণ তিনারা এসে মানে আপনার জিকির আজগার করতেন, এবং এইখানে থেকে তিনারা আল্লাহর করিব হয়েছেন। আসেন একটুখানি হুজরা কামরাটা দেখিয়ে দিই। হুজরা কামরাটাকে এইভাবে রাখা হয়েছে, বললে অনেক কিছু ঢালাই ঢালাই করে দিয়ে যেতে পারতো, কিন্তু আপনার বরকতের জন্য এইভাবে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এই হুজরা কামরা। হুজরা কামরা দেখাও চারিদিকটা। এখানে মুরব্বী কেরামরা এখানে আসতেন, এখানে এসে তিনারা থাকতেন, রাত্রিতে জিকির আজগার করতেন, আমল করতেন এই কামরাটাই বসে। আসেন তারপর মাদ্রাসার দিকে যাই। পর আমরা চলে যাবো মাদ্রাসার দিকে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছে পীর আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাই। তারপর আমার দাদাজান হুজুর এসেছিলেন। এখন মাদ্রাসাটার তত্ত্বাবধানে আমার দাদাজান হুজুর কেবলে আসেন পীর সৈয়দ আবু মুসা মোহাম্মদ আব্দুর রউফ কেবলা হুজুর। মাদ্রাসার চালাজানের দায়িত্বে আছেন সম্পাদক সভাপতি, এবং আমার আব্বাজান মেন দায়িত্বে আছেন, মাদ্রাসা চালাচ্ছেন পীর জালাল সৈয়দ হাফিজুর রহমান সাহেব। আসেন মাদ্রাসার দিকে একটু যাব। দেখো মাদ্রাসার দিকে দেখো। আসেন ফিরে যাই মাদ্রাসার দিকে। দেখতে পাচ্ছেন মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ অনেক ছাত্র পড়াশোনা করছে। প্রায় 60 জন ছেলে আছে, শিক্ষকজন আছেন 4 জন। দেখেন মাদ্রাসা একটু। ইনশাআল্লাহ আমাদের রমজানের পরে মওলানা জামাত শুরু হয়ে যাবে। এখন হাতে গিয়ে মাদ্রাসা আছে। খাওয়া করছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, মাদ্রাসায় আজকে গোস্ত রান্না হয়েছে। দেখাও। মাশাআল্লাহ। হাজুল্লাহ হুজুর আমাদের প্রধান শিক্ষক। আলহামদুলিল্লাহ খুব ভালো তরকারি হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খাওয়া দাওয়া চলছে, ঠিকঠাক আছে তো সব? আলহামদুলিল্লাহ। ছেলেদের কামরা, থাকার কামরা, আবার সেখানে থাকেন। উপরে আরেক তলা আছে। তারপর আসেন ওইদিকে রান্না চাল। আচ্ছা, ওই রান্না চালা ছেলেরা গোসল টোসল করেন। উপরে একটা আছে, উপরে ছেলে থাকে উপরে। চলে যায় এবারে। আরো ভীষণ জায়গা আছে, পুকুর আছে, তারপরে নদী আছে। মুরব্বীরা ওই নদীতে এসেছেন, আপনার নদীতে জাহাজ নিয়ে। পিয়ারদামে ফার্স্ট এসেছিলেন সৈয়দ সাইদ আবদুল রহমতুল্লাহ আলাই। হুজুর নদীতেই এসেছিলেন, জাহাজ নিয়ে এসেছিলেন। তারপর ইসলাম প্রচারের জন্য তিনি এসে পিয়ারদামাতে বসবাস করেন। আসেন এরপর আমরা যাই। আসেন একটু দেখতে পাচ্ছেন ছেলে গোসল টোসল করে। ওইখানে মিনি আছে, আরো মাদ্রাসার ভিতরে আছে, আরো মাদ্রাসার ভিতরে আছে। আচ্ছা ওই দিকটা দেখাও। ওই দিকটায় নদী আছে, ওইদিকে সামনে গিয়ে নদী আছে। আচ্ছা বাথরুম, এটা হচ্ছে বাথরুম। আসেন এগুলো হচ্ছে হুজরা কামরা। এখানে মেহমানজনরা আসেন, এখানে থাকেন। খানকাইগুলো এইখানে একটা আছেন, ওইখানে একটা আছে। আচ্ছা তারপর এদিকে আসো। এইখানে একটা আছে খানকার। মানে এইগুলো হচ্ছে শুধু মেহমানদের জন্য। মেহমানরা যারা আসে বাইরে থেকে এখানে থাকে। আরও আছে এগুলো হচ্ছে ব্যবহারের গাড়ি, চারদানা বাজারের গাড়ি। তারপর এটা হয়তো অনেকেই বিশ্বাস করতে পারবেন না যে পিয়ারদাঙ্গা বাবা শরীফের যিনি পীর
পীর কামেল শাহ সুফি সৈয়দ আবু মুসা মোহাম্মদ আব্দুর রব দাদাজান হুজুর পীর কিবলা হুজুর এখনও যে বাড়িটায় থাকেন সে বাড়িটা হচ্ছে মাটির বাড়ি। আপনাদেরকে একদিন সময় করে ইনশাআল্লাহ ভিডিওটা নিয়ে আসবো। আপনাদের হয়তো অনেকে অবাক হবেন যে হুজুর কিবলা তিনি জীবনে পারলে অনেক কিছু করতে পারতেন। আহমদুল্লাহ হুজুরের বড় ছেলে যিনি, তিনি পারলে অনেক বড় বড় বালানখানা করতে পারতেন, কিন্তু তিনি কিছু করেননি। তিনি এখনও সাদা সাপটা জীবন যাপন করেন এবং তিনি মাটির বাড়িতে থাকতে পছন্দ করেন। ওই মাটির বাড়িটাই আছে, ইনশাআল্লাহ একদিন সময় করে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, দরবার শরীফের যে আসার পথ, এটা হচ্ছে আপনার মেন গেট। আপনারা জানেননি হয়তো অনেকেই যে পিয়ারডাঙ্গা দরবার শরীফের এই কটা মাজারই আছে না, আরও অনেক মাজার আছে। আপনারা আসবেন। আহমদুল্লাহ রহমতুল্লাহের সঙ্গী যিনি ছিলেন মস্তানজি হুজুর, আরেকজন মস্তান আছেন মস্তান খলিলুর রহমান, হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি হুজুরের মুরিদ। অনেকে জানেন না। আপনারা আসবেন পিয়ারডাঙ্গা দরবার শরীফে, ইনশাআল্লাহ সবাই আসবেন, এমনি আসবেন, এসে ঘুরে যাবেন, জিয়ারত করবেন। অনেক আল্লাহর ওলিদের মাজার আছে। আপনার মেন পথ নিয়ে যাচ্ছি দরবার শরীফে, হেঁটে আসতে পারেন, এদিকে গাড়ি নিয়ে আসতে পারেন ঘুরে। একটু দেখিয়ে দিই, এটা দাঁড়িয়ে আমার দেখতে পাচ্ছেন, বলতে দেখাও। এদিকে আসতে পারেন আপনারা। আচ্ছা, ওইদিকে দেখাও মেন। এটা হচ্ছে চন্দ্রকোনা রোড, চন্দ্রকোনা রাস্তা, একটা টাউন থেকে আপনারা গাড়িতে, টোটোতে কিংবা বাসে, গাড়িতে সবকে আসতে পারবেন। সে এদিকে ঢুকতে পারেন কিংবা সামনের দিকে আসে গেট, গাড়ি নিয়েও প্রবেশ করতে পারেন। ব্লগটা বেশি বাড়াচ্ছি না, তাদের অনেক বড় হয়ে গেছে। আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা বেশি ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর আমাদের দরবার শরীফকে মানুষের কাছে পৌঁছে দেবেন, যাতে দরবার শরীফকে চিনতে পারে, জানতে পারে। শুধু ভাইরালের জন্য নয়, আপনাদেরকে দেখানোর জন্য উদ্দেশ্য মেন। অনেকে দেখতে চেয়েছিলেন তাদের জন্য, প্লাস যারা দেখেননি তাদের জন্য ভিডিওটা। আমরা দোয়া চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে দিনের দায়ী হিসাবে কবুল করেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন সবাইকে কবুল করেন, মুসলিম উম্মাহকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।